ওকে, তাহলে আমাদের পরিচয় পর্ব আপাতত পক্ষে শেষ। আজকে হচ্ছে আমরা যে টপিক নিয়ে একটু দেখবো বেসিক্যালি, সেটা হচ্ছে কিভাবে একটা স্ক্রিনশট নিতে হয়। যদিও সিলি বিষয়, অনেকে অনেকভাবে আমরা নিই, কিন্তু আজকে একটু আপনাদেরকে ডিফারেন্ট ওয়েতে দেখানোর চেষ্টা করবো। তারপরে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এই প্রসেসটাও দেখাবো, কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়, তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট, আর হচ্ছে ক্রিয়েট এ কিউবিও কোম্পানি অ্যাকাউন্ট। আচ্ছা, একটু বলে নিই আপনাদের সুবিধার্থে। ইনটুইট হচ্ছে কি মূল প্রতিষ্ঠান, তাই না? ইনটুইট হইতেছে কি একটা সফটওয়্যার কোম্পানি। দেখেন, আমি যদি গুগলে ইনটুইট লিখে সার্চ করি, ইনটুইট হইতেছে একটা আমেরিকান মাল্টিন্যাশনাল বিজনেস সফটওয়্যার কোম্পানি। তাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে কুইক বুকস অনলাইন, কুইক বুকস ডেস্কটপ, ক্রেডিট কর্মা, মেল চিট, এই ধরনের আরো অনেক প্রোডাক্ট তাদের কাছে কি অ্যাভেলেবেল আছে, যেহেতু তারা সফটওয়্যার বেসড কোম্পানি। এখন আমরা তাহলে আমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট ওপেন করব কোথায়? ইনটুইটে। কোথায় অ্যাকাউন্ট ওপেন করব? ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করব। তাহলে ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করা মানে কি, আমি সব জায়গায় সব ধরনের জিনিসের অ্যাক্সেস পাবো, তাই না? ধরেন আপনার যে কোনো একটা ব্যাংকে, এগুলো ভিডিওতে থাকবে ভাইয়া, ভিডিও স্টার্ট করে দিছেন। আচ্ছা, এখন আপনার ধরেন একটা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেছেন। এখন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি তো যে কোনো ব্রাঞ্চে গিয়ে তো আপনি কাজ করতে পারবেন। ঠিক আমরা ইনটুইটে যখন অ্যাকাউন্ট ওপেন করতে পারবো, তাহলে আমরা কুইক বুকস বলেন, কুইক বুকস ছাড়াও যে অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে, সেই সফটওয়্যার গুলোর জন্য ওই সেম ইমেইল, সেম পাসওয়ার্ড ব্যবহার করেই অ্যাক্সেস নিতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম কি করব? ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করব। দেখেন, সেখানে আমরা শিখবো কি কুইক বুকস অনলাইন। এখন কুইক বুকস এর অনলাইনের ভিতরে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট ভার্সন, একটা হচ্ছে কি অ্যাকাউন্টেন্ট ভার্সন। একটা ক্লায়েন্ট ভার্সন, একটা কি অ্যাকাউন্টেন্ট ভার্সন। এখন অ্যাকাউন্টেন্ট ভার্সন হচ্ছে আমাদের জন্য লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, মানে যে অ্যাকাউন্টে আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিব, যেখানে আমাদের প্রো অ্যাডভাইজারে এক্সাম দিতে হবে, ওইটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন। ঠিক আছে? ওইখানে আমরা মানে আর কি লাইফ টাইমের জন্য অ্যাক্সেস পাবো। আর ক্লায়েন্টের ভার্সন, যেহেতু ক্লায়েন্ট একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে সেটা কি করবে, সে পারচেস করবে, তাই না? এখন তাহলে আমাদের কাজ শিখতে হবে কোথায়, অ্যাকাউন্টেন্ট ভার্সনে না ক্লায়েন্ট ভার্সনে? অ্যাকাউন্টেন্ট ভার্সন, ক্লায়েন্ট ভার্সন। এইখানে ভুল হয়। আমরা শিখতে যেটা শিখার কথা আমরা ওটা শিখি না, কারণ আমাদের দিন শেষে আলটিমেট কিন্তু মেনটেনই করতে হবে হইতেছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এখন ক্লায়েন্ট কিভাবে কাজ করে সেটা আমাকে বুঝতে হবে না? অ্যাকাউন্টেন্ট ভার্সনে তো আমরা আমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য আমাদের দিয়ে রাখছে, আমরা আমাদের মতো করে প্র্যাকটিস করব। কোনটা মানে আর কি ইনভয়েস হচ্ছে, তারপরে এক্সপেন্ডিচার হচ্ছে, সকল জিনিস আমরা প্র্যাকটিস করব এখানে। কিন্তু আমাদের বেসিক্যালি জানতে হবে আমরা ইনকাম করব কোনটা দিয়ে, ক্লায়েন্টের ভার্সন দিয়ে তো ইনকাম করব। তাহলে অবশ্যই ক্লায়েন্টের ভার্সন আমার আদ্যপান্ত জানতে হবে। আমার এই সম্পূর্ণ কোর্সে আপনারা পাবেন হচ্ছে ক্লায়েন্টের যে ভার্সন, মানে একটা ক্লায়েন্ট নতুন যদি আসে, সেই ক্লায়েন্টের কুইকবুক সেট আপ করা থেকে শুরু করে মাইগ্রেশন পর্যন্ত কিভাবে করতে সম্পূর্ণ প্রসেস। তাহলে অবশ্যই আমার কি করতে হবে? ক্লায়েন্ট ভার্সন। তাহলে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা কি করব? ওইটা আমরা অ্যাকাউন্ট ওপেন করার পরে সুন্দর করে সেফলি রেখে দিব। ওইখানে গার্বেজ করা যাবে না, আমরা তো এখন প্র্যাকটিস করব, তাই না? এন্ড প্র্যাকটিসের সময় যদি গার্বেজ করে ফেলি, তাহলে তো এই জিনিসটা আর পরে ডিলিট করা যাবে না, তাই না? এখন আমরা ওই ক্লায়েন্ট ভার্সনে 30 দিন মেয়াদের ট্রায়াল ভার্সন ওপেন করব, যেটা অনেকগুলো ওপেন করা যায়। ঠিক আছে? আবার একদিনে সব ওপেন করতে যাবেন না, একটা একটা করে মেয়াদ শেষ হবে, কাজ করবেন, দেখবেন 30 দিন পর পর অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, আবার আপনি কি ট্রায়াল ভার্সন ওপেন করবেন। এখন আমরা ওই ক্লায়েন্টের ভার্সন 30 দিন মেয়াদের আমরা কি একটা ওপেন করব, ওপেন করে সেখানে আমরা প্র্যাকটিস করব যে ক্লায়েন্টরা কিভাবে তাদের অ্যাকাউন্টস গুলাকে মেনটেন করে। ঠিক আছে? সেটা আমাদের কাজ। তাহলে আমরা প্রথমে স্ক্রিনশটটা নিয়ে কথা বলি। আমরা সবাই মোটামুটি স্ক্রিনশট নিতে পারি আমাদের যে আহ, মানে আর কি ল্যাপটপ বা ডেস্কটপে যে স্ক্রিনশটের যে অপশন আছে, তাই না? সেটা অনেক ইয়াতেই আছে, কিন্তু আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, লাইট শট। নাম শুনছেন কেউ লাইট শট? এটা মানে আর কি মোটামুটি অনেক স্মুথ একটা সফটওয়্যার। এই যে এটা লাইট শটের, এই যে লাইট শটটাকে ক্লিক করবেন, লিখে সার্চ করা মাত্র চলে আসবে। বেচারা কত বেশি। আচ্ছা, আমি এটা লিঙ্কটাও আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, আমি এখানে আপনাদের এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা পরে সহজে যাতে অ্যাক্সেস করে নিতে পারেন।
এটার কথা কেন বললাম আপনাদের সাথে এখন বলতেছি। ওকে, ধরেন আমি কোন একটা জায়গায় আমি একটা স্ক্রিনশট নিতে যাব। ধরেন এই জায়গার আমি একটা স্ক্রিনশট নিতে যাব। আমরা ধরেন ল্যাপটপে, আমার তো ল্যাপটপ আমি ইউজ করতেছি, ধরেন আমি একটা স্ক্রিনশট নিতে যাব। এখন আমি আমার ল্যাপটপের যে স্ক্রিন বার আছে আমি সেটায় ক্লিক করলাম। এখানে এতটুকু ধরা মাত্রই কি স্ক্রিনশট হয়ে যাবে, তাই তো? এখানে কি কোনো কিছু লেখা যাবে, এডিট করা যাবে? কিছু করা যাচ্ছে না। দেখেন, আমি লাইট শটটা নর্মালি যাদের উইন্ডোজ আছে, উইন্ডোজ ভার্সন, উইন্ডোজ আপনার ডাউনলোড করে নিবেন। ম্যাক ভার্সন যারা যদি কেউ ইউজ করেন, ম্যাক ইউজ করবেন। দেখেন এই যে আমি লাইট শটটাকে যখন ইউজ করতেছি, আপনার কোনো এরিয়াটা সিলেক্ট করে দিলাম, তারপরে রেক্টেঙ্গেল, দেখেন রেক্টেঙ্গেল দিয়ে আপনি কোন একটা জায়গা আপনি মার্কিং করে দিতে পারতেছেন। এই যে মার্কিং করে দিতে পারতেছেন, আপনার এই জায়গাতে আপনার ইয়ে করতে হবে। এই যে এই ওয়েবসাইটে এভাবে গেলে আপনার এখান থেকে এটা হয়। ধরেন আপনি যদি চান কোনো জায়গায় আপনি অ্যারো দিয়েও দেখাতে পারবেন। দেখেন এই যে অ্যারো দিয়েও আপনি দেখাতে পারতেছেন, ঠিক আছে? আবার চাইলে আপনি ব্যাক হ্যান্ড এটা মুছে দিতে পারেন, এই যে মুছে দিতে পারলাম। তারপরে আপনার যদি চান যে আপনি লিখতে চান, এই যে দেখেন টেক্সট, টেক্সট দিয়েও আপনি কিছু লিখতে পারবেন। ধরেন আমি এটা টেক্সট লিখলাম হইতেছে নাম্বার 1, সিলেক্ট করে, এটা হচ্ছে আমার 1 নাম্বার। দেখেন এটা কি নাম্বার 1। প্রথমে কি আমাকে এই ওয়েবসাইটে যাইতে হবে, তারপরে দ্বিতীয়তে আমাকে এখানে ক্লিক করতে হবে। দেখেন আমি এটাকে নিজের মতো করে আমি এটাকে লিখতে পারতেছি, ইয়া করতে পারতেছি, তাই না? তারপর সেভ করতে চান, এই যে এখানে ক্রস চিহ্নের পাশে কি সেভ অপশন আছে, আপনি সেভ করেন। এটা আপনি ধরেন ডেস্কটপে সেভ করলেন, যে লাইট শট, লাইট শট নামে আপনি সেভ করলেন। তাহলে এটা কোথায় পাবেন? আপনি আপনার ডেস্কটপে, কাঙ্ক্ষিত যে ডেস্কটপ আছে সেখানে গেলে পেয়ে যাবেন। এই যে দেখেন, নরমালি আমরা স্ক্রিনশট নিলে দেখা যায় অনেক সময় ফেটে যায় বা ইয়া হয়ে যায়। পুরো স্মুথ, কোনো লেখার কোনো কি ফাটল ধরে নাই, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যাবে আপনার যখন অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন, তখন অ্যাসাইনমেন্টের ভিতরে আপনার কিছু লেখার প্রয়োজন পড়তে পারে। এখন ওই লেখাগুলো আপনি লাইট শটের মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে দেখানো যে লাইট শটটা ইউজ করে আপনারা কাজ করতে পারবেন। ওকে, এরপরে আসেন আপনাদের যে টপিকটা ছিল, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এখন অ্যাসাইনমেন্টের জন্য তো আমি এই শীটটা আপনাদের সাথে কি করব, শেয়ার করব। অবশ্যই সবাই নামটা দেখবেন, নাম দেখে এই বরাবর যাবেন। আমি শেয়ার করব হচ্ছে আপনাদের সাথে, দেখেন, anyone in the link, commenter, আমি আপনাদের সাথে শুধু কমেন্ট করার জন্য আমি আপনাদের অ্যাক্সেস দিচ্ছি। কোথায় পাবেন এটা? এটা আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি দিয়ে রাখতেছি। এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট শিট, অ্যাসাইনমেন্ট শিট। ওকে, দেখেন এই যে অ্যাসাইনমেন্ট শিটটা না, এখন এখানে ক্লিক করা মাত্রই কি আপনার ওই অ্যাসাইনমেন্ট শিটে আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এখন এখানে আপনি কিসের অ্যাক্সেস দিছি? শুধু কমেন্ট করার। এখন তাহলে কিভাবে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন? সবাইয়ের অবশ্যই কিছু না কিছু জিমেইল আছে, তাই না? যেহেতু কম্পিউটার বা মোবাইল ফোন আছে, অবশ্যই কি একটা জিমেল অ্যাকাউন্ট আছে। এখন জিমেল অ্যাকাউন্টের পাশে এই যে মাল্টিপল ডটস বা 9 ডট যেটা, সেখানে অ্যাক্সেস নিতে হবে। আর সব থেকে বড় জিনিস, আপনারা যারা গুগলে প্র্যাকটিস না, যেমন গুগল মিট, জিমেইল বা গুগল সার্চ বা গুগল ড্রাইভ, এইগুলো যারা ব্যবহার করতে এখনো পারেন না, তারা কিন্তু ব্যবহারটা শেখার চেষ্টা করেন। ইউটিউবে বিভিন্ন বাংলা ছোট ছোট ভিডিও দেওয়া আছে যে কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয়, কিভাবে জিমেইল ব্যবহার করতে হয়, একজনকে ইমেল পাঠাতে হয় কিভাবে, কিভাবে একটা মিটিং অ্যারেঞ্জ করতে হয়, এই জিনিসগুলো আপনাকে জানা থাকতে হবে। তাহলে মাল্টি ডটস থেকে আপনার কোথায় চলে যাবেন? ড্রাইভে, ঠিক আছে? মাল্টি ডটস থেকে আপনার ড্রাইভে চলে যাবেন। ড্রাইভে যাওয়ার পরে প্রত্যেকে মাই ড্রাইভে যাবেন। এখানে যাওয়ার পরে প্লাস নিউতে গিয়ে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। একটা কি করবেন? ফোল্ডার ক্রিয়েট করবেন, অ্যাসাইনমেন্ট।
অ্যাসাইনমেন্ট। ওকে, অ্যাসাইনমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন, দেখেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন এই অ্যাসাইনমেন্টের ভিতরে দুইটা ফোল্ডার করবেন। এই আজকে একটু ঝামেলা, তারপরে থেকে আর ঝামেলা হবে না। কিউবিও কুইক বুকসের জন্য একটা করবেন, ঠিক একইভাবে জেরোর জন্য একটা করবেন। দুইটা ফোল্ডার আপনি ক্রিয়েট করে রাখলেন, ঠিক আছে? এখন আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। ধরেন প্রথম যে অ্যাসাইনমেন্টটা, এটা আপনি সাবমিট করবেন। এখানে আমি লিখে দিছি কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এখন আপনি কুইক বুকসের ভিতরে গেলেন, আপনি একটা নতুন করে ফোল্ডার করলেন, যে ফোল্ডার নাম দিলেন অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাকাউন্ট ওপেনিং অ্যাসাইনমেন্ট। ওকে, এই যে একটা ফোল্ডার হয়ে গেল না? এভাবে করে আপনার কি করবেন, কয়টা ফোল্ডার করবেন? অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 1, তারপরে এভাবে করে অ্যাসাইনমেন্ট 2, 3, 4, 5, 6 করে ফোল্ডার ক্রিয়েট করবেন। তাহলে কি হবে, আপনার কাছে জিনিসগুলো গোছানো থাকবে। পরে আপনারই দেখতে ভালো লাগবে যে না, আমার অ্যাসাইনমেন্ট গুলো, কাজগুলো একটা জায়গায় গোছানো আছে। ওই এবড়ো থেবড়ো না থাকার থেকে একটা জায়গায় গোছায় রাখা ভালো। তাহলে অ্যাকাউন্ট ওপেনিং ভিতরে গেলাম, তারপরে যেই স্ক্রিনশটটা বা যে পিডিএফটা আপনি আনতে চান, সেই পিডিএফটা কি করবেন, ফাইল আপলোড। ধরেন আমি একটু আগে যে স্ক্রিনশটটা নিছি না, সেই স্ক্রিনশটটা আমি নিয়ে আসবো। ধরেন ডেস্কটপে গেলাম, এই যে লাইভ শট, এই স্ক্রিনশটটা নিয়ে আসলাম, আপলোড হয়ে যাবে। ফাইলের উপর ডিপেন্ড করবে, এই যে আপলোড কমপ্লিট, আপলোড শেষ। এই যে আমরা একটু চেক করে নিব যে এটাই ঠিক আছে কিনা, এক্স্যাক্টলি এই যে এটাই ঠিক আছে। এবার আমার আপলোড করাও শেষ। এখন কি করব, এটাকে আমি সাবমিট করব, তাই না? এই যে অ্যাকাউন্ট ওপেনিং অ্যাসাইনমেন্ট, এটাকে আমি কি করব দেখেন ভালো করে, এখানে খেয়াল করুন। অনেকে এটার কারণেই মার্কিং ক্লায়েন্টের কাছ থেকে কথা শুনতে হয়। ফাইলের অ্যাক্সেস দেন কিন্তু ক্লায়েন্টে ঢুকতে পারে না। এই যে মাল্টি ডটস, মানে যে ফোল্ডারটা আপনি শেয়ার করবেন, সেই ফোল্ডার ডান পাশে যে মাল্টি ডটস বা 3 ডটস, সেখান থেকে যাবেন শেয়ার অপশনে। শেয়ার থেকে আবার শেয়ার, দুইবার শেয়ার অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে কি লেখা থাকবে, রেস্ট্রিক্টেড লেখা থাকবে। রেস্ট্রিক্টেড হওয়া মানে কি, আপনার অ্যাক্সেস ছাড়া সে ওই ফোল্ডারে ঢুকতে পারবে না। এখন আপনি কি করবেন, এনিওয়ান ইন দ্য লিঙ্ক দিবেন, এনিওয়ান ইন দ্য লিঙ্ক দিবেন। ভিউয়ার, এখানে তিনটা অপশন, ভিউয়ার, কমেন্টার এন্ড এডিটর। এডিটর হলে সে আপনার ফাইল টাইল সবকিছু এডিট করে নিতে পারবে, ঠিক আছে? আর ভিউয়ার মানে কি, শুধু দেখতে পারবে। আর কমেন্টার মানে সে কমেন্ট করতে পারবে। তাকে অ্যাক্সেস দিবেন কি, ভিউয়ার। এইখানেও আপনি কিসের অ্যাক্সেস দিবেন, অ্যাসাইনমেন্টে ভিউয়ার অপশন দিবেন। তাহলে কি করলাম, এনিওয়ান ইন দ্য লিঙ্ক করলাম, ভিউয়ার অপশন নিলাম, তারপরে কপি লিঙ্ক করব, ডান দিয়ে বের হয়ে যাব। এরপরে অ্যাসাইনমেন্ট শিটে যাবেন। ধরেন এই যে আব্দুল মতিন মিয়া, উনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলেই কমেন্টের অপশন বক্স চলে আসবে আপনার। কোথায়, যে কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলেই কমেন্টের অপশন, কমেন্ট যাবেন। ওই যে যে লিঙ্কটা কপি করে আনছেন না, এখানে জাস্ট পেস্ট করে দেন, কমেন্ট করে দেন। দেখেন এই যে আপনি নিজে বুঝবেন যে আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়েছে কিনা। এই যে দেখেন ডান পাশে কর্নারে একটা ইয়েলো কালারের একটা ইয়ে দেখাচ্ছে না, আমি কি আপনার অ্যাসাইনমেন্ট কি শুধু দেখতে পারবো। এখন আমি কিভাবে দেখবো, দেখেন এই যে আমার কাছেও চলে আসবে সেটা, আমি তখন দেখতে পাবো এই যে আপনার এখানে যে ডান পাশের কর্নারে কি আপনার অ্যাসাইনমেন্ট দেখা যাবে। এই যে এখন আমি এখানে ক্লিক করব, দেখেন ক্লিক করা মাত্রই উনি যে ফোল্ডারটা আমার সাথে শেয়ার করছে বা যে অ্যাসাইনমেন্ট গুলো আমার সাথে শেয়ার করছে, সেই অ্যাসাইনমেন্টটা এই যে আমি এখানে দেখতে পাবো। কথা বুঝাইতে পারছি? এইভাবে অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ প্রসেস সাবমিট করবেন। একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেই ফোল্ডারের ভিতরে আপনার যে অ্যাসাইনমেন্টটা থাকবে, সেই অ্যাসাইনমেন্টের যাবতীয় ডকুমেন্ট গুলা, যদি পিডিএফ হয় পিডিএফ, স্ক্রিনশট হলে স্ক্রিনশট, ঠিক আছে? যেটাই হোক, এই সবগুলা জিনিসকে এক জায়গায় রেখে আমাকে ফাইলটা শেয়ার করবেন, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে। ধরেন কোনো কারণে আপনার এটা ভুল হয়ে গেছে, এখন কিভাবে ডিলিট করবেন, এখানে সিলেক্ট করে এই যে 3 ডট অপশনে গেলে ডিলিটের অপশন আসবে, এডিটের অপশন আসবে। ভুল হইতেই পারে, তাই না? যে কোনো কারণে ভুলবশত হয়ে গেছে, তখন এটা এডিট করে দিতে পারেন অথবা ডিলিট করে নতুন ভাবে আবার কমেন্ট করুন। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্টের প্রসেস। মানে আপনার এই প্র্যাকটিসটা আপনার যে ক্লায়েন্টের সাথে সেইখান পর্যন্ত গিয়ে ঠেকবে। কারণ ক্লায়েন্টের সাথে যখন আপনার ফাইলের আদান প্রদান করবেন, সেটা তো আর হার্ড কপির মাধ্যমে না, অবশ্যই সফট কপির মাধ্যমে। আর জিমেইলে তো আপনার
নির্দিষ্ট স্টোরেজের পরে গিয়ে তো আর শেয়ার করা যায় না। জিমেইলে একটা নির্দিষ্ট ফাইল সাইজ থাকে, আর এখানে আপনি চাইলে যে কোনো খুশি মতো আপনি ফাইল শেয়ার করতে পারেন। ঠিক আছে, এই জন্য গুগলের ব্যবহারগুলো আপনাকে জানতে হবে। এটা যত দ্রুত ব্রেনে নিবেন, আপনার ক্লায়েন্টের কাজ করতে সুবিধা হবে। তাহলে আর কারো কোনো কোশ্চেন নেই তো, যে অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হবে? ওকে, এরপরে আসেন কিভাবে ইউটিউবে ভিডিও ডাউনলোড করবেন। আচ্ছা, আমরা সবাই মোটামুটি ইউটিউবের কিছু না কিছু জানি, ট্রিক্স বা মানে আর কি ফতুয়া, অনেকে অনেক কিছু জানি, তাই না? এখন ধরেন আমি একটা টেকনিক আপনাদেরকে দেখাই দিই। অনেকের কাছে অনেক ধরনের টেকনিক আছে। ধরেন আমি একটা যে কোনো একটা ভিডিও একটা ডাউনলোড করব। আপনাদের ধরেন আমি ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দিলাম। হোস্টিং এ পরিচালিত ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং আপনার ওয়েবসাইটের ওকে, পারফরম্যান্স উন্নত করার জন্য এখানে 3টি সুপার ফিচার অর্থ পাচার। এটা হইতেছে মানে আর কি ভিডিওটা। এখন কি করবেন দেখেন, এই যে ইউআরএলটা আছে না, ইউটিউবের সামনে ডাবল এস দিবেন, ডাবল এস। ঠিক আছে, অনেকে অনেক টেকনিক আছে, অনেক ধরনের এক্সটেনশন ব্যবহার করে। যদি কারো থাকে ভালো, কোনো সমস্যা নাই, আমি একটা ওয়ে দেখাই দিলাম আপনাদেরকে যে ডাবল এস দিয়েও করা যায়। দেখেন, ডাবল এস দিবেন ইউটিউব লেখার আগে, ডাব্লিউ ডটের পরে ডাবল এস, তারপর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলেই আপনার এখানে তারা ডাউনলোডের জন্য একটা লিঙ্ক দিয়ে দিবে। এই যে এখান থেকে MP4, এই যে 720 360 যে কোনোটাই আপনি কি করে নিতে পারেন, ডাউনলোড করলে আপনার কি কম্পিউটারে বা ডেস্কটপে চলে আসবে। ঠিক আছে, আর যদি কারো কোনো এক্সট্রা টেকনিক থাকে ভাই, সেটাতেও অ্যাপ্লাই, কোনো সমস্যা নেই। এমন না যে এটাই অ্যাপ্লাই করতে হবে। আমি একটা ওয়ে দেখাই দিলাম, ওয়ে দেখাই দিলাম। ঠিক আছে, হ্যাঁ ভাই, অনেক কিছুই আছে, আমি একটা ওয়ে দেখাই দিলাম আর কি, আপনাদের জন্য ভালো হলে আপনার করবেন। এরপরে আসেন, আমরা বেসিক্যালি ইনটুইটের একটা অ্যাকাউন্ট ওপেন করব। এখন ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করব। ঠিক আছে, ভিডিওটা কি পাবো? ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করব। ইনটুইটের আমরা এই লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আমরা ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করব। ওকে, আমার এখানে আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। ঠিক আছে, কারণ কি আমি সাইন ইন অবস্থায়, কারণ যেহেতু আমার অ্যাকাউন্ট আছে। আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন, এই যে নিচে ছোট্ট করে নীল কালিতে লেখা আছে হাইপার লিঙ্ক ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই যে আমি এই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইনটুইট। ওকে, লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এখন এখানে আসবে, দেখেন তিনটা জিনিস আসবে, টিচার, স্টুডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট লার্নার। আপনারা দিবেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লার্নার। ঠিক আছে, দেওয়ার পরে এখানে একটা ইমেল নাম্বার চাবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, ইমেল নাম্বার মানে যদি কেউ আগে কুইকবুকস অ্যাকাউন্ট ওপেন করার জন্য যদি ইমেল ব্যবহার করে থাকেন, সেই ইমেল এখানে কেউ ব্যবহার করবেন না। ঠিক আছে, নতুন করে ইমেল মানে যেটা ব্যবহার হয় নাই আগে ইনটুইটের জন্য, সেরকম একটা ইমেল। এখন সেটা আপনার পার্সোনাল হইতে পারে, বিজনেস ইমেল হইতে পারে, যে কোনোটা হইতে পারে। ইন্ডিপেন্ডেন্ট আপনার করলাম, হ্যাঁ, পরবর্তীতে যখন আমি আবার অ্যাকাউন্ট করব, তখন আর এই অ্যাকাউন্টে পারবেন না। মানে ইনটুইটের কোনো প্রোডাক্টের জন্য আপনি আর অ্যাক্সেস পাবেন না। মানে যেটা দিয়ে আমরা পরীক্ষা দিব বা যেটা এটা দিয়েই, এটা দিয়েই দিতে হবে। আবার এই জি, যখন আবার নতুন করে ওপেন করতে যাবেন, তখন আবার আরেকটা ইমেল ব্যবহার করতে হবে, আরেকটা ইমেল করতে হবে। সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড, আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনি যদি মনে করেন যে আমি আলাদা করে এক্সট্রা কুইক বুকস এর জন্য আলাদা করব, করে রাখতে পারেন, এটা কোনো সে নেই। অ্যাজ এ উইশ। আচ্ছা, ইনটুইটার অ্যাকাউন্ট আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাকাউন্টটা জাস্ট ওপেন করবেন। কথা কি বুঝাইতে পারছি? আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন।
ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে আর কোনো কাজ নাই, এখানে আর কোনো কেউ হাত দিবেন না। এরপরে অনেক ধরনের স্টেপ আপনাকে চাবে, যদি আপনাদেরকে দেখাই। মানে অ্যাকাউন্ট যখন ওপেন হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট লার্নার দিলাম। এরপরে এখানে ফার্স্ট নেম দিতে বলতেছে, লাস্ট নেম দিতে বলতেছে, অনেক কিছু তারা বলবে। ঠিক আছে, ক্লাসে জয়েন কোড চাবে, কোনো কিছুই করার দরকার নেই, জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। ঠিকঠাক মতো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আপনি লগ ইন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তার মানে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। কথা বুঝাতে পারছি? আপনার ইনটুইটের অ্যাকাউন্ট ডান। এরপরে আসেন, আমরা তো ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করলাম, মানে ইনটুইটে যত ধরনের প্রোডাক্ট আছে সব ক্ষেত্রে যাতে আমি ইমেল এবং পাসওয়ার্ডটা ব্যবহার করব। ঠিক আছে, একটার মতো। তো এখন আমাদের তো একটা ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, 30 দিনের ট্রায়াল ভার্সন ক্লায়েন্টের প্র্যাকটিস করার জন্য। এখন ইউকের লিঙ্কটা আগে অ্যাভেলেবেল ছিল, ইউকে থেকে আগে প্র্যাকটিস করার সুযোগ দিত, কিন্তু এখন বর্তমানে কয়েকদিন ধরে তারা ডলার চাচ্ছে। ঠিক আছে, এই লিঙ্কগুলো কি চেঞ্জেবল হয়, এই লিঙ্কগুলা চেঞ্জেবল হয়। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, হঠাৎ করে লিঙ্ক বন্ধ হয়ে যেতে পারে তাদের অফারের খাতিরে। তারা মাঝে মধ্যে অফার দেয়, 3 দিন বা 4 দিনের একটা অফার দেয়, বা একদিনের অফার দেয়, বা এত ঘন্টার একটা অফার দেয়। ওই অফারের জন্য কি হইতে পারে, মাঝে মধ্যে লিঙ্ক গুলা কাজ নাও করতে পারে, বাট এটার জন্য প্যানিক হওয়া যাবে না। আবার নির্দিষ্ট সময় পরে ঠিক হয়ে যাবে। এখন আপনাদের সাথে আমি, যেহেতু ইউকেটা কাজ হচ্ছে না, আমি অন্য কান্ট্রির একটা ট্রায়াল ভার্সন ওপেন করাবো। এই লিঙ্কটাও আপনাদের সাথে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখন দেখেন, কুইক বুকস এর বেসিক্যালি প্যাকেজ হচ্ছে 4টা: সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স। ঠিক আছে, এখন প্রত্যেকটা প্যাকেজের তাদের কিছু বৈশিষ্ট্য আছে, তাদের কিছু সুবিধা অসুবিধাও আছে, তাই না? এখন আপনার ক্লায়েন্ট এমন আসতে পারে, সে তার প্যাকেজ কিনে নিয়ে আসতে পারে, অথবা সে আপনাকে বলতে পারে যে আমার জন্য কোনটা ভালো হবে, একটু সাজেস্ট করেন। তাহলে আপনি কই থেকে পাবেন? এই যে নিচে যে বর্ণনাগুলো দেওয়া আছে, বর্ণনাগুলো দেখবেন, ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবেন আপনার কি এই জিনিসগুলো দরকার আছে কিনা। যদি সে বলে যে হ্যাঁ আমার এইগুলো দরকার আছে, তাহলে সেই অনুযায়ী তাকে সাজেস্ট করবেন। যেমন ধরেন এটাতে মাল্টি কারেন্সি নাই, আছে, এখানে মাল্টি কারেন্সি আছে, এখানে মাল্টি কারেন্সি আছে। ঠিক আছে, আবার এটাতে মাল্টি কারেন্সি নাই, এরকম করে কোনটাতে আছে কোনটাতে নাই। এখন এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এখন আমরা কি করব, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেস যারা স্মল এবং মিডিয়াম বা আমাদের কাছে যে সকল প্রতিষ্ঠান ফ্রিল্যান্সার হিসেবে কাজ করাতে আসবে, তারা ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে দিয়ে কাজ করা হচ্ছে প্লাসের কাজ। ঠিক আছে, প্লাসের কাজটা করায়। তাহলে আমরা এই প্লাসের নিচে এই যে দেখেন, স্টার্ট এ ফ্রি ট্রায়াল ফর 30 days, এটা কিন্তু ইয়েন, এই যে সামনে যে চিহ্নটা, এটা কি জাপানিজ ইয়েন, তাই না? ইয়েনে প্রতি মাসে 2857 ইয়েন খরচ হয় প্রতি মাসে। এটা কিন্তু অফারে, নর্মালি কিন্তু কি 5100, সরি 5714 ইয়েন খরচ হয়, সেখানে তারা অফার দিচ্ছে এত ইয়েনে তারা দিবে। তাহলে আমরা এটা স্টার্টে ফ্রি ট্রায়াল করব 30 days। কন্টিনিউ যাব। যখন এই লিঙ্কে ঢুকবেন অবশ্যই বাম পাশের ট্যাবে ওই যে যে ইনটিউটের অ্যাকাউন্ট করছেন না, সেটা লগ ইন রাখবেন। কেন রাখবেন? এই যে দেখেন, আপনার ইমেল আইডিটা যাতে সরাসরি চলে আসে, এই জন্য। বুঝাতে পারছি? ইমেল আইডিটা যাতে সরাসরি চলে আসে, সাইন ইন। লিঙ্কডিন অ্যাকাউন্ট ওপেন হবে। জি, ইনটুইটেড।
এখানে আমি প্র্যাকটিস পারপাস যতগুলো কোম্পানি ক্রিয়েট করছি সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, তারপর এখানে ক্রিয়েট এ নিউ কোম্পানি। একটু টাইম নিবে। গেট স্টার্টেড। ওকে, আমি আপনাদের সাথে কাজ করাবো হচ্ছে আমার যে প্রতিষ্ঠান আছে অ্যালার্গেন, সেই প্রতিষ্ঠানের আপনাদের প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তাহলে নাম দিবেন হচ্ছে অ্যালার্গেন, আপনাদের ব্যাচের নাম্বার, এরপরে হচ্ছে আপনাদের প্রত্যেকের নাম দিবেন। এই যে অ্যালার্গেন। ঠিক আছে, ওকে, তাহলে প্রতিষ্ঠান নাম দিলেন, আপনার ব্যাচের নাম্বার দিবেন, তারপরে হচ্ছে আপনার নিজের নাম দিবেন, যাতে আমি বুঝতে পারি যে এটা এক্স্যাক্টলি আপনার, আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে আসবেন অ্যাসাইনমেন্ট। তারপর নেক্সটে চলে যাবেন। সব ভিডিও থাকবে ভাইয়া, কারো কষ্ট করতে হবে না, সব মনোযোগ দেন। এটা হচ্ছে যেহেতু ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা মেডিকেল হেলথ কেয়ার সার্ভিস, আর এটা হচ্ছে পার্টনারশিপ। নেক্সটে যাব, হোয়াটস ইওর রোল, বুককিপার, হাউ মেনি এমপ্লয়িজ, যে কোনো একটা দিলাম, 10 থেকে 24, কোনো সমস্যা নাই। তারপর আমাকে বলতেছে এখানে আমি প্রথমে কোনটা করব, প্রফিট অ্যান্ড লস করব না ইনভয়েস করব, ধরে নিলাম ইনভয়েস। ওকে, আমার কাছে কোনো অন্য কোনো ইনভয়েসের কোনো সিস্টেম নাই, এই জন্য আমি স্কিপ ফর নাও দিব। কোনো ব্যাংকিং আমি কানেক্ট করতে পারবো না, এই জন্য স্কিপ ফর নাও। তারপরে হচ্ছে এখান থেকে নেক্সট। এখান থেকে আমি কি করতে চাচ্ছি, কুইক বুকসে সব সব ধরনের কাজই আমি করতে চাচ্ছি, সবগুলাকে সিলেক্ট করে নেক্সটে চলে যাব। আমার অ্যাকাউন্ট অলরেডি রেডি। একটু লোড নিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ব্ল্যাক ব্যানার, দেখতেছেন? ব্ল্যাক ব্যানার। আপনি অ্যাসাইনমেন্টটা, আপনার তো প্রথম অ্যাসাইনমেন্টটা তো হচ্ছে এই অ্যাকাউন্ট ওপেনিং এর, তাই না? তা আপনি কি করবেন, এই জায়গার একটা স্ক্রিনশট নিন, এই যে সিলেক্ট এরিয়া নেওয়ার পরে এখান থেকে আপনি এই নামটাকে মার্কিং করে দেবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে হয়েছে। কথা বুঝাতে পারছি? এখন আমি যদি কি করতাম, আমি ওই যে ইনটুইট এডুকেশনে গিয়ে যদি অ্যাকাউন্ট ওপেন না করতাম, আমি ধরেন এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আমি ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার দিলে আমাকে নিত না। কথা বুঝাতে পারছি? মানে আমি অ্যাকাউন্ট ওপেনিং এর সময়, এখন যে 30 দিনের যে ট্রায়াল ভার্সনটা ওপেন করলাম, এখন যদি আমি ইমেল আইডি পাসওয়ার্ড নতুন করে দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে যেতাম, তাহলে কিন্তু আমার নিত না। আর অথচ আমি আগে কি করছি, ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করে আসছি বিধায় আমার জন্য এখানে ঢুকতে খুব সহজ হয়েছে। কথা বুঝাতে পারছি? না হলে দেখা যেত যে অনেকের হাজার হাজার ইমেল নষ্ট হয়ে যায় এইভাবে পরবর্তীতে অ্যাকাউন্ট ওপেন করতে যায়। বাংলাদেশি সিম তো নিবেই না। এখন আপনার ইউকে সিম কই পাবেন? আর ইউকে সিম অনেকে মনে করে যে অনলাইন থেকে কালেক্ট করে নেবেন, ভাই আসে না সেটা। তাহলে আপনি বুঝাতে পারছি, এটা হচ্ছে আপনার 30 দিনের প্র্যাকটিস ভার্সন। আপনি প্র্যাকটিস করবেন এই অ্যাকাউন্টে, যত ভুল হোক শুদ্ধ হোক কোনো সমস্যা হবে না। 30 দিন পরে আবার শেষ হয়ে যাবে, আবার একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট ওপেন করবেন, করে আবার প্র্যাকটিস করবেন এইখানেই সেম ইমেল আইডি আপু। মানে ইনটুইটে যত কিছু করবেন, এই একটা ইমেল আইডি, এই একটাই পাসওয়ার্ড, আর কোনো ডিফারেন্ট কোনো কিছু নেই। সব একটাতে। তারপরে হচ্ছে এখন লগ আউট করে ফেলবো। দেখেন তাহলে আপনারা, এটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, প্রথম দিনে যে টপিক গুলো ছিল। হুম,
কিভাবে স্ক্রিনশট নিবেন, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কিভাবে, ইউটিউবের ইয়েটা দেখালাম, ইনটুইট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এবং কুইকবুকস এর কোম্পানি অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে আপনাদের প্রথম দিনের কাজ।